এতদিন পাকিস্তান বলে আসছে তারা যুদ্ধ চায় না। যে অভিযোগের তীর তাদের দিকে ছোড়া হয়েছে সেটার আন্তর্জাতিক তদন্ত চেয়েছিল দেশটি, কিন্তু কাশ্মীর ইস্যুর পক্ষকাল না যেতেই এখন উল্টো ভারত আক্রমণের হুমকি দিল শাহবাজ শরীফের দেশ। শুধু তাই নয়, পরমাণু অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারও দেয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখনো থামেনি, বরং বাকযুদ্ধ লেগেই আছে। ভারত শাসিত কাশ্মীরে ভয়াবহ হামলায় পাকিস্তান জড়িত দাবি করে দেশটির বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিয়ে যাচ্ছে ভারত। পাল্টা পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানও। সে সঙ্গে টানা 10ম দিনের মতো কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এমন অবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পানি সরবরাহে বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পরমাণু অস্ত্র সহ পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রুশ সম্প্রচার মাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকার দেন মস্কোতে নিযুক্ত পাকিস্তানের খালিদ জামালি। তিনি বলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। ভারত পাকিস্তানের ভূখণ্ডে সামরিক হামলার পরিকল্পনা করছে। ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি ঘটতে চলেছে এবং সেটা আসন্ন। এমনটি হলে আমরা আমাদের প্রচলিত ও পারমাণবিক উভয় ক্ষমতার পূর্ণ শক্তি ব্যবহার করব। চলমান উত্তেজনা সহ সাম্প্রতিক বছরগুলোয় ভারতের বিরুদ্ধে একজন ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তার পরমাণু অস্ত্র ব্যবহারের সবচেয়ে স্পষ্ট হুমকিগুলোর মধ্যে এটি অন্যতম। ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের বিষয়ে জামালি বলেন, নিম্ন অববাহিকায় পানি প্রবাহ আটকে দেয়া বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হবে এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেয়া হবে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীর হামলায় 26 জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও দেশটি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী গাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্ধু নদের উপর কোনো অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির খবরে বলা হয়েছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাকিস্তানের বন্দর ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়, ভারতীয় পতাকাবাহী জাহাজগুলো পাকিস্তানি বন্দরগুলোই প্রবেশ করতে পারবে না। একইভাবে পাকিস্তানি জাহাজগুলোও ভারতের বন্দরে যেতে পারবে না। তবে কোনো ব্যতিক্রম হলে তা কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হবে। এর আগে শনিবার ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো আর ভারতের কোনো বন্দরে ভিড়তে দেওয়া হবে না। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করে। এদিকে রাজস্থানের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। একজন রেঞ্জার সাধারণত আইন প্রয়োগকারী বা সামরিক কিংবা বেসামরিক বাহিনীর একজন সদস্য, যিনি একটি নির্দিষ্ট অঞ্চলে টহল দেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞ। একে রেঞ্জিং বা স্কাউটিং বলা হয়। এর আগে 23 এপ্রিল বিএসএফ এর কনস্টেবল পূর্ণম কুমার সাউ ভুলবশত সীমান্ত পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়লে তাকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জাররা। পাকিস্তান এখনো পূর্ণম কুমারকে ফেরত দেয়নি। সাধারণত এমন ঘটনা দুই পক্ষের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে দ্রুত সমাধান হয়ে থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে আবারও গুলি বিনিময় হয়েছে। এ নিয়ে টানা 10ম দিনের মতো শনিবার রাতে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।